বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রহমানের ইজি রান্না। আজকে আমি তৈরি করে দেখাবো লাউ পাতা দিয়ে শুটকি ভর্তা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি লাউ পাতা। এই লাউ পাতাগুলো আমি আগে ধুয়ে কেটে কুটে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমি এগুলোকে অ্যাড করে দিয়ে এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মানে এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। এ পর্যায়ে এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নেব, মানে যেভাবে করলে লাউ পাতাটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে, তো সেভাবে আমি এগুলোকে বয়েল করে নেব। নেওয়ার পরে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতাগুলো আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে এটা শাকের সাথে মিশে যায় এবং নরমভাবে সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। অ্যাড করে দিয়ে এখন আমি বাকি উপকরণগুলো এখানে জাস্ট একটু ফ্রাই করে নেব। অ্যাড করে দিলাম শুকনা মরিচ। এখন এগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নেব। শুকনো মরিচটা আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, যাতে লাল রঙের কালারটা থাকে ওই পরিমাণ ভেজে নেব। বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে, এজন্য আমি ওই পরিমাণ ভেজে নেব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি চাপা শুটকি, আর এই শুটকিটা আমি ঘরেই তৈরি করেছি। এখন এগুলোকেও আমি তেলে ফ্রাই করে নেব। তো এগুলোকে ভালোভাবে তেলে ফ্রাই করে নিয়ে এ পর্যায়ে এখন আমি এই উপকরণগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আবারও প্যানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ এবং রসুন কুচি। অ্যাড করে দিয়ে এগুলোকে আবার আমি যেই পরিমাণ তেল রয়েছে তাতেই একটু হালকা ফ্রাই করে নেব। এখানে সবগুলি উপকরণ ফ্রাই করে নেওয়ার কারণ হচ্ছে ভর্তাটা তৈরি করলে যাতে নষ্ট না হয়ে যায়, এজন্য এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর যদি কাঁচা উপকরণ অ্যাড করা হয় তাহলে কিন্তু ভর্তাটা প্রায় অনেক সময় ভালো থাকবে না। তো এখন এগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়ে ঠান্ডা করে শিলপাটায় বেটে নেব। তো প্রথমে আমি মরিচগুলোকে বেটে নিচ্ছি। মরিচগুলো বেটে নিয়ে এ পর্যায়ে আমি চাপা শুটকিগুলো বেটে নেব। কারণ আগে বেটে নেওয়ার কারণ হচ্ছে শুটকিতে যে কাঁটাগুলি আছে সেগুলো ভালোভাবে বেটে নিলে মিহি হয়ে যাবে এবং পরবর্তীতে ভর্তায় কোনো কাঁটা লাগবে না। এজন্য এই দুইটা উপকরণ আমি আগে একসাথে বেটে নিচ্ছি। সবগুলি উপকরণ আমরা যদি একসাথে দেই তাহলে দেখা যাবে যে শুটকির যে কাঁটা রয়েছে সেগুলো থেকে যাবে এবং পরবর্তীতে ভর্তা খাওয়ার সময় খুব একটা ভালো লাগবে না এবং কাঁটাগুলি দেখা যাবে। এ পর্যায়ে আমি পাতার যে উপকরণগুলি আছে সেগুলো দিয়ে এখন নর্মালি যেভাবে ভর্তা বেটে নেওয়া যায় সেভাবে বেটে নেব। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।